তো গতকালকে আমরা কি পড়েছিলাম মনে আছে তো না? গতকালকে আমরা কি পড়েছিলাম মনে আছে? কথা বলুন। বিশেষ করে গতকালকে আমরা পড়েছিলাম কি? জি, মনে আছে। কি মুবতাদা বলেন তো, খবর বিশেষ করে কি ছিল গতকালকে? মুবতাদা খবর মৌসুফ সিফাত এগুলো বুঝিয়েছিলেন। বিশেষ করে গতকালকে আমরা যে জিনিসটা শিখেছিলাম সেটা হচ্ছে মুবতাদা খবর এবং মাওসুফ সিফাতের মধ্যে পার্থক্য করা। ঠিক আছে? সেই জি ক্ষেত্রে বলেছিলাম যে মাওসুফ সিফাতের বাক্যের মধ্যে সিফাতের অর্থ বাংলায় আগে আসে। সিফাতের অর্থ বাংলায় আগে আসে যদি কোনো একটা বাক্যের মধ্যে আমরা দেখি শুরুতে সিফাতের অর্থ, একটা গুণের অর্থ আসতেছে। যদি আমরা শুরুতেই দেখি একটা গুণের অর্থ আগে আসে, তাহলে মনে করব বাংলায় যদি আগে আসে তাহলে মনে করবো এটা মাওসুফ সিফাতের বাক্য। যেমন সুন্দর গড়িটি, বা একটি সুন্দর গড়ি, বা একটি সুন্দর বই, বা সুন্দর বইটি। সুন্দর বইটি, একটি সুন্দর বই, একই কথা। আচ্ছা, সেম একই কথা। বা এই শব্দগুলো দিয়ে আমরা কিন্তু আরেকটা কথা বলতে পারি যে বইটি সুন্দর। যদি বইটির কথা আগে আসে তখন এই বাক্যটা হয়ে যায় মুবতাদা খবরের বাক্য। এটা হয়ে যায় কি মুবতাদা খবরের বাক্য। আশা করি বুঝতে পেরেছেন। তো দেরি করবো না। গরম, প্রচুর গরম। আমি যেখানে আছি এখানে প্রচুর গরম। গরমে আমার মাথা ব্যথা করতেছে সেই বিকাল থেকে। আজকে যে জিনিসটা পড়াবো একটু সবাই খেয়াল করেন ভালো করে, হ্যাঁ? কঠিন কোনো পড়া না, একদম সহজেই। মানে সহজ বলতে পড়াগুলো যেহেতু সহজ, বিষয়টা ওই রকম না, কিন্তু আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন। সামনে পড়াই নাকি বলেন? জি জি, জি ওস্তাদ, জি, সামনে পড়ান। সামনে পড়ান। আমি যদি বাংলায় বলি, আমরা বাংলা কথার মধ্যে এমন অনেক কথা বলি। যেমন ধরেন বলি কি রাশেদের বই, রাশেদের মাদ্রাসা, রাশেদের শিক্ষক, হম, রাশেদের ছেলে, গ্রামের ছেলে। এরপরে কি বলি? আমার ছেলে, আমার মাদ্রাসা, আমার বই, আমার টুপি, আমার কিতাব, হম, আমার বাবা, আমার মা, তোমার বাবা, তোমার মা। হুম, এই যে মাত্র যে কথাগুলো আমি বললাম একটু ভালো করে খেয়াল করেন। আমার প্রত্যেকটা কথার মাঝখানে একটা জিনিস আসতেছে, ওই জিনিসটা কি একটু খেয়াল করেন। আমি আবার এমন কিছু বাক্য বলছি, সেটা কি? যে রাশেদের মাদ্রাসা, রাশেদের মাদ্রাসা, ফাতেমার মাদ্রাসা। ঠিক আছে? তারপর হচ্ছে মাদ্রাসার বই, আমার বই, তোমার বই, তোমাদের বই, তাদের বই, তাদের মাদ্রাসা। এই যে কথাগুলো আমি বলছি, আমি যদি একটু লিখে দেখাই আপনাদেরকে তাহলে মনে হয় আপনাদের বুঝতে আরো সহজ হবে। যদি আমি বলি যে রাশেদের বা খালেদের মাদ্রাসা, হ্যাঁ, খালেদের মাদ্রাসা। এরপরে ধরেন ফাতেমার মাদ্রাসা, ফাতেমার মাদ্রাসা। এরপরে ধরেন মাদ্রাসার বই, মাদ্রাসার বই, আমার
বই, তোমার বই। হুম? এই যে দেখেন এখানে যতগুলো আমি বাক্য লিখতেছি, কথা বলতেছি, দেখেন প্রত্যেকটা বাক্যের মাঝখানে একটা কি আসতেছে, র আসতেছে, র। আচ্ছা, এখন খেয়াল করেন, আমি যে বলতেছি যে খালেদের মাদ্রাসা, বা ধরেন এখানে আবার লিখতেছি যে রাশেদের বই, রাশেদের বই। এই যে রাশেদের বই আমি বললাম, আমরা কখন বলতে পারি কথার কথা, এটা ধরেন আমি এখানে লিখতেছি যে এটা হলো গা রাশেদ, হ্যাঁ, এটা রাশেদ। আর এটা মনে করেন একটা দোকান, হ্যাঁ, এটা হচ্ছে একটা দোকান, দোকানের ভিতরে মনে করেন এটা হচ্ছে একটা বই। হুম, এটা হচ্ছে একটা বই। এখন ধরেন দোকানের সামনে রাশেদ দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে, সে এই কিতাবটা রাশেদ কি করতে গেছে, কিনতে গেছে। এই কিতাবটাকে রাশেদ কিনতে গিয়েছে, এখনো কিনে নাই। এই যে এখনো কিনে নাই, আমরা কি তাহলে যদি রাশেদ যদি এই বইটি এখনো না কিনে, তাহলে কি আমরা বলতে পারবো রাশেদের বই? অবশ্যই বলতে পারবো না। কিছুক্ষণ পর এখানে দাঁড়ায় থাকার পর রাশেদ এই কিতাবটা কিনে ফেললো, এই কিতাবটা রাশেদ কি করছে, কিনে ফেলছে। এখন কিন্তু আমরা বলতে পারবো যে এই যে রাশেদের বই, রাশেদের বই, এই যে রাশেদের বই কেন কিনার কারণে, যখনই সে রাশেদ এই দোকানওয়ালাকে টাকা দিয়ে দিল, সাথে সাথে এই কিতাব তার সাথে একটা সম্পর্ক করে ফেললো। সম্পর্ক, হ্যাঁ, সম্পর্ক বুঝেন তো, একজন একজনের সাথে কি করে, সম্পর্ক করে। ধরেন আপনি বাজারে গেলেন, এই এই কলমটা যখন আপনি কিনবেন, তখন আপনি বলতে পারবেন কি, আমার কলম। যদি দোকানের মধ্যে থাকে, আপনি যদি বলেন আমার কলম, দোকানদার ধরে কি করবে, আপনাকে আদর করবে, তাই না? তো বিষয়টা বুঝতে পেরেছেন? এখানে যতগুলো বাক্য বললাম যে খালেদের মাদ্রাসা, খালেদের মাদ্রাসা কখন বলা হবে, যখন খালেদ মাদ্রাসা করবে, তখন মাদ্রাসা তার সাথে সম্পর্ক করবে। ঠিক আছে? এরপরে মাদ্রাসার বই, কখন, যখন মাদ্রাসা কি করবে, বই একটা কিনবে, মাদ্রাসার ফান্ড থেকে একটা বই কিনা হবে, তখনই আমরা বলতে পারবো কি, মাদ্রাসার বই। আরো সহজে যদি আমি বলি, ধরেন এটা হচ্ছে রাশেদ, আর এটা হচ্ছে কথার কথা ফাতেমা। এটা রাশেদ, এটা ফাতেমা। এখন যদি ধরেন ব্যাচেলর, হ্যাঁ, এখনো বিয়ে করে নাই রাশেদ, তারও বিয়ে হয় নাই, তারও বিয়ে হয়নি, আমরা কখন বলতে পারবো রাশেদের বই তাকে, ধরেন এ হচ্ছে ফাতেমা, এ হচ্ছে রাশেদ, রাশেদের বই কখন বলতে পারবো, যখন সে তাকে বিয়ে করবে তখন। এর আগে তো আমরা বলতে পারবো না, তখন বলতে পারবো রাশেদের বই। তাহলে এই যে রটা, দুইজনের মাঝখানে একটা র আসতেছে, এই রটা কি বোঝাচ্ছে, একটা সম্পর্ক বোঝাচ্ছে। রটা একটা কি বোঝাচ্ছে, সম্পর্ক বোঝাচ্ছে। যখন একজনের সাথে আর একজন সম্পর্ক হবে, তখনই বলা হবে। তাহলে আজকে আমরা যেই ব্যবহারটা করতেছি, বা যেই জিনিসটা, এই কথাটা আমি বলতেছি, এটা হচ্ছে কিসের ব্যবহার বলেন তো? এই র, র মানে কি, এই রটা মানেই হচ্ছে কি, সম্পর্ক, সম্পর্ক। এমন যত কথা আপনি দেখেন, আপনি কখন বলবেন আমার মাদ্রাসা, যখন আপনার মাদ্রাসাটা হবে তখন। কখন বলবেন আমার স্ত্রী, যখন আপনি বিয়ে করবেন, বিয়ের আগে না। ঠিক আছে? তাহলে আজকের এই ব্যবহারের নাম হচ্ছে, আমরা এইগুলো আজকে শিখবো আর কি, হ্যাঁ। এটাকে বলা হয় সম্পর্ক। রটা, এটা হচ্ছে সম্পর্ক, যেহেতু সম্পর্ক বোঝাচ্ছে, আজকে যে ব্যবহারটা করতেছি এটাকে কি বলা হয়, সম্পর্কের ব্যবহার। ঠিক আছে? তো আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের আরবি বলে দিচ্ছি, প্রত্যেকটা জিনিসের কি বলে দিচ্ছি, আরবি বলে দিচ্ছি। তাহলে সম্পর্কর ব্যবহার যেহেতু আজকে আমরা শিখবো, তাহলে আমরা কি করব, আরবি, সম্পর্কের আরবি আজকে শিখে ফেলবো। সেটা কি দেখেন বলে দিচ্ছি, ইজাফাতুন। কি? ইজাফাতুন। ইজাফাতুন হচ্ছে আরবি এটা, হ্যাঁ। এর বাংলা অর্থ হচ্ছে কি, সম্পর্ক। এর বাংলা অর্থ কি, সম্পর্ক। ক্লিয়ার? তাহলে সম্পর্কের আরবি কি, ইজাফাত। তাহলে আমরা কিন্তু এটাও বলতে পারি যে আজকে আমরা যে ব্যবহারটা শিখতে যাচ্ছি, এটাকে কি বলা হয়, এজাফাতের ব্যবহার বলা হয়। আর এজাফাত মানে কি, সম্পর্ক। আর সম্পর্কের ব্যবহার গুলো কেমন, আমরা মেসাল গুলো প্রত্যেকটা কিন্তু দেখে আসছি, প্রত্যেকটা মেসাল কিন্তু এখানে কি করে আসছি, দেখে আসছি। এখন আমাদের বাক্য বানানোর পালা, এখন আমাদের বাক্য বানানোর পালা। এখন আমি আবার ওই বাক্যটাই লিখছি, আবার আবার ধরেন রাশেদের বই লিখছি। দেখেন,
রাশেদের বই। রাশেদের বই। আচ্ছা, দেখেন, আমি যদি এখানে লিখি, যে কথার কথা আমি লিখলাম এখানে রাশেদ, আর একটু ক্লিয়ার করতেছি, রাশেদ লিখলাম আর বই লিখলাম, আপনি কিছু বুঝছেন? কিছুই বুঝেন নাই। রাশেদ আর বই যদি লিখি কিছুই বোঝা যাচ্ছে না, কারণ র নেই এখানে। যদি এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দিই, এর মানে এর সাথে কি হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে। এই দেখেন না, পিচ্চি পোলাপান এই মোটামুটি যখন বয়স হয়ে যায়, একজনের নামের সাথে আরেকজন কি লেখে, একটা প্লাস চিহ্ন দেখে কি করে, যে এন লেখে, অথবা কি লেখে, ধরেন এ লেখে। হম, কথার কথা এইগুলা কিন্তু লেখে। এটা কি বোঝায়? একজনের নামের প্রথম অক্ষর আর একজনের নামের প্রথম অক্ষর, এর মানে মানে কি সম্পর্ক, একটা সম্পর্ক হয়েছে তাদের। ঠিক আছে? তো এই যে এই রাশেদ প্লাস বই, এর মানে কি রাশেদের বই। ঠিক আছে? তাহলে এটা এমনি আগের কথাই মনে করেন আর একটু বললাম আর কি। এই যে জিনিসটা, রাশেদের বই লিখলাম, রাশেদের বই। তো এটার আরবি আজকে আমরা শিখবো। দেখেন, আমরা কিন্তু বইও আরবি জানি, রাশেদও আরবি জানি। ঠিক আছে? বইয়েরও আরবি জানি, রাশেদেরও আরবি জানি। তো আজকে হচ্ছে কিসের ব্যবহার শিখতেছি? সম্পর্ক বা এজাফাতের ব্যবহার শিখতেছি। ঠিক আছে? তো এখন খেয়াল করেন, এই যে এজাফতের ব্যবহারটা, আমাদের আরবি করার নিয়ম হচ্ছে এজাফতের বাক্যটা যেখানে যায় শেষ হবে, এই যে এখানে কি হয়েছে, শেষ হয়েছে, যেখানে শেষ হবে এখান থেকে আমাদের আরবি করা শুরু করা লাগবে, অর্থাৎ শেষ থেকে, এখান থেকে আমরা আরবি করব। রাশেদের আর সম্পর্ক বা এজাফতের ব্যবহার আমরা কেমনে বুঝবো? যদি দেখি দুইটা বাক্যের মাঝখানে কি আছে, একটা র আছে, তাহলে যেহেতু এখানে র আছে, এর মানে এটা এজাফতের ব্যবহার, এবং এটার আরবি করব এই জায়গা থেকে আমরা। কোন জায়গা থেকে? এই জায়গা থেকে আমরা আরবি করব। ক্লিয়ার? তাহলে বই, এখান থেকে আরবি করা শুরু করতেছি, তাহলে মিল আছে, দেখেন আরবি এই দিক থেকে হবে। বইয়ের আরবি কি? কিতাবুন। বইয়ের আরবি কি? কিতাবুন। ঠিক আছে? আর রাশেদের আরবি কি? রাশিদুন। তো শব্দগুলো কিন্তু আমরা বসিয়ে ফেললাম, এটার আরবিও জানি, এটার আরবিও জানি, একদম ইজি হয়ে গেল। আচ্ছা, এখন দেখেন, এজাফতের ব্যবহারের মধ্যে আরবিতে এটা আগে আসছে, এই যে বইয়ের, বই থেকে আমরা আরবি করা শুরু করেছি, এবং এটা পরে আসছে, এই যে এটা পরে আরবিতে। এখন আমরা এই দুইটার নাম দিয়ে দিব আগে, হ্যাঁ, মানে এটাকে কি বলে, এটাকে কি বলে। দেখেন, রাশেদ যখন কিনলো কিতাব, তখন এই বই কিন্তু তার সাথে সম্পর্ক করেছে, যদিও বা আমাদের মনে হচ্ছে যে রাশেদ বইটাকে কিনেছে মানে সম্পর্কটা রাশেদ করেছে, কিন্তু নাহুর পরিভাষায় বা ব্যাকরণের পরিভাষায় বলতেছে না, রাশেদ সম্পর্ক করে নাই, বরং সম্পর্ক করেছে বই। ঠিক আছে? এটা আমাদের স্বীকার করে নিতে হবে। মানে কেমন জানি মনে হয়, আরে আমি যাই তোমারে কিনে আনলাম, আমি তোমাকে বিয়ে করছি, আমি কি করলাম, সম্পর্ক করলাম, বুঝেন নাই? আমি আমি কলমটাকে কিনছি হিসাবে, যে কিনছে মানে দরকার ছিল যে যে কিনবে সে সম্পর্ককারী। ঠিক আছে? কিন্তু না, পরিভাষায় বলতেছে না, যাকে কিনছে সে সম্পর্ক করতেছে। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন এখানে রাশেদ, রাশেদ কিন্তু কিনার পরেই কিন্তু আমরা বলতেছি রাশেদের বই। তাহলে আমাদের বলতে হবে যে এটা হচ্ছে সম্পর্ককারী, বই হচ্ছে সম্পর্ককারী, আর সম্পর্ক করছে কার সাথে? রাশেদের সাথে। ঠিক আছে? এ হচ্ছে সম্পর্ককারী, বই কি সম্পর্ককারী। আমি যদি বাংলায় দেখি, সম্পর্ককারী। ঠিক আছে? আর এটা হচ্ছে যার সাথে সম্পর্ক করা হয়েছে, যার সাথে সম্পর্ক করা হয়েছে। ঠিক আছে? খুব সংক্ষিপ্ত আকারে রাখলাম। তো এখন দেখেন, সম্পর্ককারীকে আরবিতে কি বলা হয়? সম্পর্ককারীকে আরবিতে বলা হয় মুজাফুন। কি বলা হয়? মুজাফুন। আর যার সাথে সম্পর্ক করা হয় তাকে আরবিতে বলা হয় মুজাফুন ইলাইহি। মুজাফুন ইলাইহি। ক্লিয়ার? এখানে জায়গা কম, আমি আবার লিখতেছি অপর পৃষ্ঠা, আবার লিখে নিচ্ছি আমি, পরে কেমন বলছি। এই যে, হ্যাঁ, কিতাব, ও আগে একেই ছিল, হ্যাঁ, কিতাব রাশেদ। তো আমরা এখন আর বাংলা লিখবো না, আরবি লিখবো ডাইরেক্ট, হ্যাঁ, আরবি লিখবো। এটা কি বলছি? যে সম্পর্ককারী, সে হচ্ছে সম্পর্ককারী, তাকে আরবিতে বলা হয় মুজাফুন, আর তাকে বলা হয় মুজাফুন ইলাইহি। মুজাফুন ইলাইহি। বাস, এখনো কিন্তু আমরা তাকে কিছুই করি নাই। কিভাবে পড়বো? কিতাবুন রাশিদুন অর্থ কিন্তু হবে না, কিছুই হবে না।
কিতাবুন রাশিদুন, কিতাবুন অর্থে একটি বই, রাশিদুন মানে রাশেদ। আমাদের কিন্তু এখনো রাশেদের বই হয় নাই। আমার বলা লাগবে না, আপনারাই পড়তে পারবেন, আমার বলার দরকার নেই। আমি শুধু একটু নিয়ম বলে দিব এখানে। এই মুজাফের দুইটা বৈশিষ্ট্য আছে। মুজাফের কয়টা বৈশিষ্ট্য আছে? দুইটা বৈশিষ্ট্য আছে। এক নম্বর বৈশিষ্ট্য, মুজাফের মধ্যে কখনো আলিফলাম হবে না, মনে রাখতে হবে, হ্যাঁ। মুজাফের মধ্যে কখনো আলিফলাম হবে না। ঠিক আছে, তাহলে এর মধ্যে মুজাফ যদি আমরা বানাই, তাহলে কখনো এর মধ্যে আলিফলাম দিতে পারবো না, এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মুজাফের মধ্যে কখনো তানবিন হয় না। মুজাফের মধ্যে কখনো তানবিন হয় না। তাহলে মূলত কিন্তু আমাদের শব্দটা কি ছিল? কিতাবুন ছিল। তো কিতাবুন এটা তানবিন। তাহলে আমরা যদি এখানে তানবিন ছাড়া বলতে চাই, তাহলে কি বলতে হবে? কিতাবু বলতে হবে। কি বলতে হবে? কিতাবু। ব্যাস, ক্লিয়ার। আগে ছিল কিতাবুন থেকে, যেহেতু মুজাফ তার আর বৈশিষ্ট্য, সে তানবিন হবে না, তানবিন থেকে সরে গিয়ে এক পেশ হয়ে গিয়েছে, ব্যাস। এই দুইটা বৈশিষ্ট্য মনে রাখবেন, মুজাফের দুইটা বৈশিষ্ট্য। একটা হচ্ছে তার মধ্যে কখনো আলিফলাম হবে না, দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে তানবিন হবে না। তো তানবিন বাদ দিলে আমাদের কি হয়? এক পেশ হয়, কিতাবু হয়। এটা হচ্ছে মুজাফুন ইলাই, যার সাথে সম্পর্ক করা হয়েছে। আচ্ছা, এই মুজাফুন ইলাইহের একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হলো যে এই মুজাফুন ইলাই সর্বদাই জের যুক্ত হয়। কি যুক্ত হয়? জের যুক্ত হয়। তাহলে আগে ছিল রাশিদুন, এখন কি হবে? রাশিদিন। বাক্য কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু আমি যেহেতু একা একা বলতেছি এই জন্য বলতেছি না। হ্যাঁ, আপনারা কিন্তু বলতেন, কিতাবু বলতেন এবং রাশিদিন বলতেন। আমি যখন বলতাম তার বৈশিষ্ট্য বলে দিতাম, আপনার মুখ থেকে কিন্তু আশা করি চলে আসতো। এবার কিন্তু বাক্য হয়ে গিয়েছে। কি হয়ে গেল? কিতাবু রাশিদিন। এর মানে হচ্ছে রাশেদের বই। এখন যদি বলি খালেদের বই, কিতাবু খালিদিন। যদি বলি মাহমুদের বই, কিতাবু মাহমুদিন। যদি বলি সাঈদের বই, কিতাবু সাঈদিন। যদি বলি সাঈদের মাদ্রাসা, তাহলে কি হবে? মাদ্রাসাতু সাঈদিন। রাশেদের মাদ্রাসা, মাদ্রাসাতু রাশিদিন। রাশেদের কলম, কলামু রাশিদিন। রাশেদের কি বলবো, কি পড়ছেন? রাশেদের ঘর, বাইতুল মানে কি? ঘর। তো কি হবে? বাইতু রাশিদিন, বাইতু রাশিদিন। রাশেদের কি পড়লেন? কামরা, হুজরাতু রাশিদিন। সাঈদের কামরা, হুজরাতু সাঈদিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার কথা বলেন। জি। বুঝতে পেরেছেন? জি, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। কঠিন হয়ে গিয়েছে নাকি আনক্লিয়ার আছে? যদি বোঝার কোনো প্রশ্ন থাকে বা কিছু, তাহলে বলতে পারেন। না জি, খুব সহজেই বুঝতে পারছি। আচ্ছা, যদি মাদ্রাসার অনেক সুন্দর কিতাবে করে বোঝানো হয়েছে। জি জি, অনেক কিতাবু মাদ্রাসা সুন্দর করে বোঝানো কিতাবুল হয়েছে, আমরা বুঝতে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে আপনারা কয়েকটা বাক্য বলেন, আমি ধরি, হ্যাঁ। জি ইনশাআল্লাহ। বলেন তো দেখি। শব্দ অর্থ কতটুকু আপনারা পড়েছেন আল্লাহ জানে। আচ্ছা বলেন। আহ, জিদারু বাইতিন। বলেন। রাশেদের খাতা, রাশেদের খাতা। কুররাসাতু রাশিদ। মানে আপনার বাংলা, আমার বাংলা কথা যেখানে শেষ হবে, আপনার ওই শব্দটা থেকে আরবি করা শুরু হবে। ঠিক আছে? আচ্ছা, এবার বলেন তো, রাশেদের কামরা, রাশেদের কামরা। হুজরাতু রাশিদ। রাশিদিন। হুজরাতু রাশিদিন। রাশেদের মাদ্রাসা, মাদ্রাসাতু মাদ্রাসাতু রাশিদিন। রাশিদিন। আচ্ছা বলেন। রাশেদের চশমা, নাযযারাতু ইজাল্লাতু রাশিদিন। নাজ্জারাতু, নাজ্জারাতু রাশিদিন, নাজ্জারাতু নাযযারাতু রাশিদিন। 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 আচ্ছা ঠিক আছে, রাশিদিন। যদি বুঝে থাকেন। এবার আর একটু কথা বলছি, একটু একটু শুনেন, হ্যাঁ। ওই যে আমাদের কিন্তু এক পার্সন জি। আছে, আহ, একটু বেজাল লাগিয়েছিল, মনে আছে আমরা যখন পড়েছিলাম? আচ্ছা, এখানে আমরা একটা করি দেখেন, এরপরে আমরা একটু এটা ক্লিয়ার করে তারপর সামনে যাই। এখন দেখেন, আমি গতকালকে বলেছিলাম না যে শেখ হাসিনা বা বইটি, যখন আমরা বইটি বইটি বলবো, শেখ হাসিনা বলবো, আমরা কিন্তু কিছুই বুঝবো না। ঠিক আছে? তো দেখেন, কিতাবু রাশিদিন, কিতাবু রাশিদিন। আমরা যদি বলি রাশেদের বই, আপনি কথা বুঝবেন? আপনি কথা বুঝবেন? বলেন তো দেখি। আমি যদি বলি রাশেদের বই, রাশেদের বই, আপনি কি বুঝলেন? বুঝছেন কথা ভাই? জি, বুঝতে হ্যালো। আমরা যদি রাশেদের বই বলি, তাহলে কি কথা বোঝা যায়? কিছু কথা বোঝা, কিছু বুঝতে পেরেছি আমরা?
এদের বই কি না, ভালো না খারাপ নাকি হ্যাঁ ব্যাস, এই তো। কিছুই তো বুঝতে কি হয় নাই, পূর্ণ হয় নাই, কথাটা কি হয় নাই, পূর্ণ হয় নাই। তো আমরা যদি জি কথাটাকে পূর্ণ করতে চাই, তাহলে কিন্তু দেখেন কি করতে হবে। রাশেদের বইটি কি, কথার কথা। আওয়াজ আসতেছে একজনের, এখানে অনেক আওয়াজ আসতেছে। শাহাদাত ভাই, আপনি আপনি পড়াচ্ছেন, হ্যাঁ? আমি মিউট করে দিই, এটাই ভালো। মিউট করে আমি বোঝাই। দেখেন, আমি যদি বলি যে কিতাব ও রাশিদিন, রাশেদের বই, তাহলে কিন্তু কিছুই বোঝা যায় না। কথা পূর্ণ হয় নাই, যে এই জন্য। রাশেদের বই কি? আমি বললাম ফাতেমার, বা বললাম যে রাশেদের ভাই। কথার কথা, একজন লোক আমার কাছে আসে বলছে রাশেদের ভাই। তো আমি কি বুঝবো রাশেদের ভাই? কথার কথা ধরেন, আহ এটা বলতে হবে সে রাশেদের ভাই, অথবা তুমি রাশেদের ভাই, কথার কথা। হ্যাঁ, তাহলে যে কথাটা পূর্ণ হইলো। অথবা কি বললাম, রাশেদের ভাই মেধাবী। রাশেদের বই কি হয়েছে? একজন আয় বললো রাশেদের বই, তো রাশেদের বই কি হয়েছে বলেন? আমি বললাম যে রাশেদের বইটি কি, উপকারী, মুফিদুন। রাশেদের বইটি উপকারী। তাহলে দেখেন, এই মুজাফ মুজাফিলাই মিলে কি হইতেছে বলেন? ওই যে কালকে বলছিলাম, শুরু, কথাটা শুরু। আমি যদি অনেক কান আপনাকে বলি রাশেদের বই, রাশেদের, আপনি কিছুই বুঝবেন না, কারণ এটা মাত্র শুরু হয়েছে কথা। এই যে মুক্তাদা, এটা, হ্যাঁ। আর এটা রাশেদের বই সম্পর্কে কি দিলাম, একটা খবর দিলাম, খবরুন। হ্যাঁ, এবার মুক্তাদা খবর মিলে একটা কি হইতেছে, বাক্য হইতেছে, বা আল জুমলা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছি। এটা গতকালকের পড়াই, লাস্টে যেটা বললাম। আচ্ছা, এবার দেখেন তো, আমরা তো এতক্ষণ বললাম রাশেদের বই, শুধু ছেলেদের নাম বললাম। আমরা এখন মেয়েদের নাম বলবো। ওটার কথা কি? ফাতেমার বই। কি বলবো? ফাতেমার বই। তাহলে কি হওয়ার কথা? কিতাবু ফাতিমাতিন। কিতাবু ফাতিমাতিন। ঠিক আছে না? বিষয়টা কিন্তু এমনই হওয়ার কথা ছিল, যেহেতু মুজাফিলাই সর্বদাই কি হয়, জের যুক্ত হয় বললাম। কিন্তু এই যে মেয়ে মানুষ পেস লাগাবে বলছিলাম, ওই যে আগে লাগাইছে, আমরা আগে পড়ছি রাশিদুন, ওখানে তারা বলতেছে রাশিদু। এখানে আমরা কইতেছি দুই জের, এখানে আমরা তো দুই জের নিছি। হ্যাঁ, আমরা নিচে থাকি, এটাই ভালো। তারা বলে না, আমরা উপরে থাকবো। ঠিক আছে, ঠিক আছে, ব্যাস, তাকে আমরা উপরে উঠিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? এক জবর দিয়ে দিলাম। এটাই হচ্ছে নিয়ম। কিতাবু ফাতিমাতা, অর্থাৎ মেয়েদের নাম যদি মুজাফুন ইলাই হয়, তখন তার মধ্যে জেরের জায়গায় কি হবে? এক জবর হবে। মেয়েদের নাম যদি মুজাফুন ইলাই হয়, তাহলে জেরের জায়গায় সে কি নেয়? এক জবর নেয়। তাহলে এবার কি হলো? কিতাবু ফাতিমাতা। কিতাবু ফাতিমাতা। কথা বলেন, বুঝতে পেরেছেন কিনা? জি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আরেকটু সামনে আগাবো, হ্যাঁ, আরেকটু সামনে আগাচ্ছি। তো দেখেন, এই যে মুজাফুন ইলাই বললাম, একটু আমি লাইনে রাখছি আপনি। এই শুনতে পাচ্ছেন? একটু কথা বলেন তো। জি এখন শোনা যাচ্ছে, বলেন। জি। জি ওস্তাদ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। দেখেন,
এই যে আমি বললাম না মুজাফুন ইলাই, হ্যাঁ মুজাফুন ইলাই যে বললাম না, একটা হচ্ছে মুজাফ আর একটা হচ্ছে কি মুজাফুন ইলাই। এই যে কিতাবু রাশিদিন পরে যেটা আসবে এটা হচ্ছে কি মুজাফুন ইলাই। তো এই মুজাফুন ইলাই তিন ধরনের হতে পারে, মানে তিন ধরনের শব্দ হবে। বুঝতে পেরেছেন? খুবই গুরুত্বপূর্ণ কথা, একটু খেয়াল করেন। মুজাফুন ইলাই তিন ধরনের শব্দ হবে। আমি মিউট করে দিচ্ছি, আওয়াজ হচ্ছে আপনাদের এখানে। আমি মিউট করে বোঝাচ্ছি আপনাদেরকে। মুজাফুন ইলাই তিন ধরনের হবে। আমি যদি এখানে একটু হেড লিখি যে মুজাফুন ইলাই তিন ধরনের হবে, ঠিক আছে? এক নাম্বার মানুষের নাম, হ্যাঁ মানুষের নাম, ঠিক আছে? চাই সে পুরুষের নাম হোক অথবা মহিলার নাম হোক। এই যে আমি লিখে দিচ্ছি যে কিতাবু রাশিদিন অথবা কিতাবু ফাতিমাতা। ক্লিয়ার? দুই নাম্বার, দুই নাম্বার হচ্ছে মুজাফুন ইলাই সাধারণ একটা শব্দ হবে, সাধারণ একটা শব্দ। দুই নাম্বার এখন মেসাল দেখাচ্ছি। সাধারণ শব্দ বলতে কি, কথার কথা মাদ্রাসা, এটা কিন্তু একটা সাধারণ শব্দ। যে আমি দেখলাম কি মাদ্রাসাতুন, ঠিক আছে, এটা সাধারণ শব্দ। তো আমরা যখন নাম দিয়েছি তখন কিন্তু নামের মধ্যে কি হয় না, আলিফ লাম হয় না। দেখেন আলিফ লাম হয়েছে, আলিফ লাম হয়নি। তো এখন যদি আমরা কি করি, নাম দেই, নাম সাধারণ একটা নাম বা সাধারণ একটা শব্দ, এটাকে বলা হয় ইসিম আর কি। শব্দ আর একটা নাম আছে ইসিম। তো আমরা যদি সাধারণ একটা শব্দ বা ইসিম হয় মুজাফুন ইলাইটা, তখন তার মধ্যে আলিফ লাম আসবে। যেমন মাদ্রাসা, তো আমি যদি বলতে চাই মাদ্রাসার বই, মাদ্রাসার বই, তাহলে বই থেকে আরবি করা শুরু হবে। কি হবে? কিতাবুল মাদ্রাসাতি। কি হবে? কিতাবুল। আবার যদি লিখি কিতাবুল মাদ্রাসাতি, তখন এক্সের হবে। কেন এক্সের হবে? যেহেতু তার মধ্যে আলিফ লাম চলে আসছে। মুজাফুন ইলাইয়ের মধ্যে আলিফ লাম আসতে পারে, কিন্তু মুজাফের মধ্যে কখনো আলিফ লাম আসতে পারে না। এটা হচ্ছে দুই নাম্বার, ঠিক আছে? মুজাফুন ইলাইয়ের দুই নাম্বার, ঠিক আছে? যে সাধারণ, মুজাফুন ইলাই কি হবে? সাধারণ, সাধারণ শব্দ হবে, ঠিক আছে? এই যে যেমন কিতাবুল মাদ্রাসাতি, কিতাবুল মাদ্রাসাতি, ঠিক আছে? এটা দুই নাম্বার। এবার তিন নাম্বার কি? তিন নাম্বার, তিন নাম্বার হচ্ছে মানুষের নামের পরিবর্তে যে জিনিসগুলো ব্যবহার হয়। কথার কথা রাশের মানে আমার কথা, আমার, আমার কিন্তু আমার কিন্তু আমার নাম হতে পারতো। আমার নাম না দিয়ে বলতেছি আমার মাদ্রা, আমার বই, আমার বই, অথবা তোমার বই, তোমার বই, ঠিক আছে? এইগুলোকে বলা হয় সর্বনাম। আপনারা জানেন যারা আগে পড়েছে, সর্বনাম, এগুলো কি বলা হয়? সর্বনাম। তো সর্বনাম কিভাবে হবে, এখন আমরা কিতাবের মধ্যে চলে যাব। কিতাব দেখাচ্ছি আপনাদেরকে। আঁকা আঁকি করবেন না, এই যে শুরু হয়ে গেছে একজন আঁকা আঁকি। আঁকা আঁকি করেন কেন? এই যে দেখেন, আপনারা যেটা পড়েছেন পৃষ্ঠা দেখেন, এখানে পঞ্চম পাঠ, হ্যাঁ 35 পৃষ্ঠা, 36 পৃষ্ঠা, 37 পৃষ্ঠা, 38 পৃষ্ঠা। অর্থাৎ এই কিতাবের মধ্যে কিন্তু এই যে এজাফতের ব্যবহার হুজুর দেখিয়েছেন। পরে দেখেন, মাত্র আমি যে নিয়মটা বললাম না, এক নাম্বার কিন্তু এটা ছিল কিতাব রাশিদিন, হ্যাঁ রাশেদের বই। এরপরে কিতাব আয়েশাতা, আয়েশার বই। এরপরে আমি মাত্র দুই নাম্বার যেটা বললাম সাধারণ শব্দ হবে কিতাবুল মুআল্লিমি। এই যে পাওয়া গেছে কিতাবুল মুআল্লিমি, দুই নাম্বার পর্যন্ত এখানে পেলাম। তাহলে এক নাম্বার যেটা আমি তিন নাম্বারে বললাম হুজুর এটা এক নাম্বারে বলেছেন, এই যে, ঠিক আছে? আমি কেন এটা এক নাম্বার তিন নাম্বারে নিয়েছি, কেউ বলতে পারবেন? যারা একদম প্রাথমিক ছাত্র তাদের সহজের জন্য, যে মুজাফুন ইলাইটা কি হয় এটা যেন আপনারা প্রথমেই বুঝতে পারেন। এখন যদি আপনাকে এখানে বলতাম যে কিতাবি, ইয়ার মধ্যে জের আছে, আপনি কোনোদিন বুঝতেন না। আমি যদি বলতাম কিতাবুকা, এই কাটা মানে জের,
তো আপনি বলতেন আরে দেখতেছি জবর হুজুর, আপনি কি বলতেছেন জের। এই জন্য আমি ধরেন 2 নাম্বারটা বা 3 নাম্বারটাকে আমি আগে পড়াই ছাত্রদেরকে, যেন সহজে বুঝতে পারে। এখন কিন্তু আপনারা সহজে বুঝবেন। হ্যাঁ, এই যে ইয়াটা কিতাবি মানে আমার বই, কিতাবি মানে কি আমার বই, ইয়া মানে হচ্ছে আমার, আর বই মানে, এখন বলবেন যে হুজুর জের হইলো কি, কিতাবুল মধ্যে এটা তো জেরের কোনো কিছু নাই। এটা পড়তে, কারণ ইয়া সর্বদাই জের চায়। ঠিক আছে, এই জন্য মূলত কিতাবের মধ্যে পেশে আছে, কিন্তু এমনি পড়া হয় কিতাবি মানে আমার বই। এখন দেখেন তোমার বই, কিতাবুকা তোমার বই। হ্যাঁ, তানবিন হয় না, বলছিলাম আগে কিতাবুন ছিল। কিতাবুকা তোমার বই, কিতাবুকি মানে মহিলা, কিতাবুকা হলো পুরুষের জন্য, আর কিতাবুকি মানে মহিলার জন্য। কিতাবুহু তার বই, কিতাবুহা তার বই, একটা পুরুষ একটা মহিলা। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার ওই 3 নাম্বারটা লিখে দিই, যে কি বলছিলাম, সর্বনাম। 3 নাম্বার হচ্ছে কি, সর্বনাম। হ্যাঁ, যেমন কিতাবি, কিতাবি বা কিতাবুকা, কিতাবুকা বা কিতাবুকি, কিতাবুহু বা হা। ঠিক আছে, তো এই যে মুজাফুন ইলাইহি 3 ধরন, এই পৃথিবীতে এই 3টাই আছে, এর বাইরে কিছুই নেই। বুঝতে পেরেছেন? কিতাবু রাশিদিন, কিতাবু ফাতিমাতা, কিতাবুল মাদ্রাসাতি, কিতাবি, কিতাবুকা, কিতাবুহু, কিতাবুহা। এখন তামরিন করানোর তো সময় নেই, আমি জাস্ট আপনাদেরকে নমুনা দেখাচ্ছি। একটু কথা বলেন, বুঝতে পেরেছেন কিনা? জি ওস্তাদ, বুঝতে পেরেছি। একটা ছোট্ট প্রশ্ন জানার আছে ওস্তাদ। জি জি বলেন। মুজাফিলাইয়ের তিনটা মাশাআল্লাহ বুঝতে পারছি। আমার একটা কোশ্চেন হলো, আহ, মুদাফটা যে পেজ বিশিষ্ট, এই জি, পেজের বাইরে কি হতে পারে কিনা, জের বা জবর হয় হ্যাঁ কিনা? হ্যাঁ অবশ্যই হবে, এটা হবে। ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে যদি আমি বলি আপনি বুঝবেন না। বুঝছেন? হবে তাই না? মানে এমন কোন কথা কিন্তু আমি বলি নাই। দেখেন, আপনি কিন্তু আমার জি কথাই জি। উত্তর পেয়ে গিয়েছেন। আমি মুজাফের 2টা বৈশিষ্ট্য বলেছি। এর মধ্যে একটা কি, যে তার মধ্যে আলিফ লাম বুঝলাম। হবে না। হ্যাঁ, না না, জি। আমার দেখেন আমার কথা থেকে কিন্তু ওইটা বের হয়ে যাবে। দেখেন, আমি বলছি হ্যাঁ মুজাফের হ্যাঁ। 2টা বৈশিষ্ট্য, একটা হচ্ছে তার মধ্যে আলিফ লাম হবে না, 2 নাম্বার বৈশিষ্ট্য তার মধ্যে কি হবে না, তানবিন হবে না। আমি কিন্তু এমন বলি নাই যে তার মধ্যে জবর হবে না বা জের হবে না। বুঝতে পেরেছেন? জি জি ওস্তাদ। হ্যাঁ, তাহলে অবস্থা, অবস্থার প্রেক্ষিতে তার মধ্যে জবরও হতে পারে, জেরও হতে পারে, কিন্তু জবর হয়ে কখনো সে তানবিন হবে না, জের হয়েও সে কি হবে না, তানবিন হবে না। কথা ক্লিয়ার? জি জি। জি ওস্তাদ। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আর মুজাফি ইলাইটা সর্বদাই জের বিশিষ্ট হবে, তাই তো? সর্বদাই জের বিশিষ্ট হবে, শুধু মেয়েদের নাম ছাড়া, মহিলাদের নাম ছাড়া। বুঝতে শুকরান পেরেছেন? শুকরান ওস্তাদ। আচ্ছা, জি। আর একটা জিনিস দেখাবো, দেখিয়ে হচ্ছে আজকের ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। দেখেন, ইনশাআল্লাহ। তো আমরা কিন্তু আগে পড়েছি যে আমরা একদম প্রথম দিন পড়েছিলাম কি, হে রাশেদ, ইয়া রশিদু, অথবা হে ছাত্র, ইয়া তিলমিদু, হে ছাত্র ইয়া তিলমিদু। ক্লিয়ার? আজকে আমরা এই জিনিসটা দেখেন, আমরা কিন্তু এটা পড়েছি, এখন যেহেতু এটা পড়লাম না, তাহলে কিন্তু আমরা বলতে পারবো মাদ্রাসার ছাত্র আরবি বলতে পারবো। মাদ্রাসার ছাত্র আরবি কি হবে? তিলমিদুল মাদ্রাসাতি। এই যে তিলমিদুল মাদ্রাসাতি, এজাফতের 2 নাম্বার প্রকার, মুজাফিলাইয়ের 2 নাম্বার প্রকার। এই যে এটা, হ্যাঁ, মাদ্রাসার ছাত্র। এখন আমি, আমার বলার প্রয়োজন হইতে পারে না, হ্যাঁ মাদ্রাসার ছাত্র তুমি এদিকে আসো। তাহলে হে যদি বলতে চাই তাহলে কি হবে, এই যে তার শুরুতে একটা কি আনতে হবে, ইয়া আনতে হবে। এই যে ইয়া, ইয়া মানে হে, এই যে ইয়া, ইয়া রাশিদু ইয়া তিলমিদু, সেম এটা আনলাম। এখন কি হলো বাক্য, ইয়া তিলমিদুল মাদ্রাসাতি, ইয়া তিলমিদুল মাদ্রাসাতি। বলছিলাম এই লাডিটা কিন্তু ভেজাল মার্কা লাডি। এই যে এই লাডি কিন্তু কি করে, ভেজাল করে। আগে ছিল 2 পেশ, বাড়ি দিয়ে ফালাই দিল 1 পেশ। ঠিক আছে, আবার এখানেও ছিল কি 2 পেশ, বাড়ি দিয়ে ফালাই দিল 1 পেশ। এখন যারা 2 জন মিলে শক্তিশালী, কিন্তু আগে একা ছিল বেচারা, এখানে একা পড়ে আছিল, বাড়ি দিয়ে একটা ফালাই দিছে। এখন এই জায়গায় কিন্তু শক্তিশালী, এখানে
একজন আরেকজনের সাথে লাইগে আছে, সম্পর্ক আছে, এরপরও একটা বাড়ি মারছে, মনে করেন ঠাস করে একটা বাড়ি মারছে, বাড়ি দেওয়ার সাথে সাথে পুরাটা ফালতে পারে নাই, বুঝছেন, অল্প অল্প গুদ্দুরা ফালাই দিছে এই যে। তো অল্প কিছু ফালাই দিলে এবার কি হয়েছে, পেশের জায়গায় কি হয়ে গেছে, মূলত এই যে পেশের মাথাটা ফালাই দিছে, এখন কি হয়েছে, জবর হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি যদি এমন বাক্য বলতে চাই, হে মাদ্রাসার ছাত্র, তাহলে কি হবে, ইয়া তিলমিদাল মাদ্রাসাতি, হওয়ার কথা ছিল ইয়া তিলমিদুল মাদ্রাসাতি, এখন কি হচ্ছে, ইয়া তিলমিদাল মাদ্রাসাতি। আরো সহজে বুঝবেন, আমরা মুনাজাতের মধ্যে বলি না ইয়া আরহামার রাহিমিন, অনেক মৌলবীরা বলে, বুঝে না, আপনারা এখন যারা একদম নতুন তারাও ভুল ধরতে পারবেন। ঠিক আছে, যে শব্দটা কিভাবে বলবেন দেখেন, যদি এটাকে কি বলে আমি যদি আপনাদেরকে একটু বলে ফেলি, তাহলে আপনারা সহজে আরো বুঝবেন। দেখেন যে ইয়া তিলমিজু, এটা হচ্ছে, এটাকে বলা হয় হারফুন নিদা। এর অর্থ আপনারা বুঝবেন, সময় কম নিচ্ছি। হারফুন নিদা, নিদা মানে হচ্ছে কি, ডাকার হরফ। হারফুন নিদা, এটাকে বলা হয় কি, ইয়ার নাম হচ্ছে হারফুন নিদা। আর যাকে ডাকা হয় তাকে বলা হয় আল মুনাদা। কি বলা হয়, আল মুনাদা। এই যে আমি যেভাবে লিখলাম এভাবে লিখতে হবে, আল মুনাদা। তো মুনাদা যদি একক শব্দ হয়, মুনাদা যদি কি হয়, একক শব্দ হয়, তখন তার মধ্যে এক পেশ হয়। এই কথাটা বলার জন্যই আমি আপনাকে কি করলাম, এই পরিভাষাটা বললাম। মুনাদা যদি কি হয়, একক শব্দ হয়, এটা কিন্তু একক শব্দ, তখন তার মধ্যে কি হয়, এক পেশ হয়। আর মুনাদা যদি কি হয়, মুজাফ হয়, মুনাদা যদি কি হয়, মুজাফ হয়, তখন তার মধ্যে কি হয়, এক জবর, কি হয়, এক জবর হয়। এই জন্য কি হয়েছে, ইয়া তিলমিদাল মাদ্রাসাতি। এখন দেখেন, আমরা মুনাজাতের মধ্যে এমন অনেক কথা বলি, ইয়া আর হামার রাহিমিন, ইয়া আর হামার রাহিমিন বলি কিন্তু। হ্যাঁ, অনেকে বলে ইয়া আর হামুর রাহিমিন। তো ইয়া আর হামুর রাহিম বললে কিন্তু আপনি ভুল ধরতে পারবেন। কি বলবেন, যে এটা কি হয়েছে, এটা মুনাদা। হ্যাঁ, এটা মুনাদা কি হয়েছে, মুজাফ হয়েছে। ঠিক আছে, ইয়া আর হামার রাহিমিন, ইয়া আর হামার রাহিমিন, ইয়া তিলমিদাল মাদ্রাসাতি, এমন অনেক কথা আছে, এখন মাথায় আসতেছে না, অনেক মুনাজাতের মধ্যে এমন ইয়া আছে। কথা বলেন, বুঝতে পেরেছেন ভাই? জি ওস্তাদ, বুঝতে পেরেছি। আচ্ছা, এইখানে কি ইয়া হরফে নেদার কারণে ইয়া রস ইয়া রশিদুন কথাটা ছিল, এখানে হয়ে যাচ্ছে ইয়া রশিদু, হম, এক হরকত হয়ে যাচ্ছে তানবিন পড়ে জি যায়, জি, এক পেশ, এক পেশ, এক পেশ হবে। এক পেশ। আপনি এই গতকালকে যে ছিলেন না মনে হয়, না না প্রথম ক্লাসে ছিলেন হ্যাঁ, না, আপনি কবে যুক্ত হয়েছেন? যে আমি 2 দিন আজকে। আজকে ওই প্রথম ক্লাসের ওইটা ছিল, ওইটা একদম প্রথম দিনের পড়া ছিল, আপনাকে তো ভিডিও লিংক দিয়েছি, আপনি মানে ক্লাসটা যদি তানবিন দেখে পড়ে যে নিতেন। হরকত হয়ে যাবে, তাই না ওস্তাদ? জি জি, তানবিন পড়ে যাবে, তানবিন হর- পড়ে যে এক পেশ হবে, ইয়া রাশিদু হবে, ইয়া রাশিদু ইয়া তিলমিযু। ঠিক ইয়া আছে, রশি দা হয় না কখনো? না ইয়া রাশিদা কখনো হয় না, ইয়া রাশিদা হয় না, ইয়া রাশিদু হয়। রাশিদা কখন হবে, আর যদি ইয়া আপনি, আর হ্যাঁ বলেন। ইয়া আর হামার রহিমিন আসতেছে হলো এই যে এই মুজাফর কারণে। জি জি জি, যখন মুনাদা যখন শুকরান মুজাফ ওস্তাদ। হবে, মুনাদা যখন মুজাফ হবে তখন তার মধ্যে জবর হয়ে যাবে। মুনাদা জি যখন জি কি জি। হবে, মুজাফ হবে, তখন তার মধ্যে জবর হয়ে যাবে। আর যদি মুনাদা মুজাফ না হয়, তাহলে কি হবে, হুম, একক শব্দ থাকলে এক পেশ হবে। আর যদি মুজাফ হয়, জবর হবে। বুঝতে জি পেরেছেন? জি ওস্তাদ, জি ওস্তাদ, তাহলে শুকরান। যতটুকু যতটুকু বললাম মোটামুটি ভালো পড়া হয়েছে আজকে। কিন্তু আমরা এক জি একটা আলহামদুলিল্লাহ। এমন এক একটা সবক নিয়ে কিন্তু অনেক তামরিন হয়, অনেক। ওস্তাদ, আমি নাটোর থেকে বলছিলাম। আমি জি জি, আরেকজনকে, আমার একটা পরিচিতকে আমি আপনার লিঙ্কটা দিচ্ছি আপনার অনুমতি ছাড়াই, তো আচ্ছা ক্ষমা আচ্ছা, করবেন। আর আমি চাচ্ছিলাম যে উনিও ভর্তি হোক। আমি তো হব ইনশাল্লাহ। আপনার সাথে আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপেই পার্সোনালি একটু নক দিতেছি, একটু দেখবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আজকে ক্লাস এখানেই শেষ করতে চাচ্ছি, আপনারা কি বলেন? জি জি হুজুর, আমি একটা কথা বলতাম। মামুন ভাই কি অবস্থা? জি জি আলহামদুলিল্লাহ, আমি বলেন। ব্যস্ততার কারণে দেরি করে ফেলেছি আজকে। আহ, আজকে কি শুধু মুজাফিলা নিয়ে আলোচনা হয়েছে না অন্য কিছু নিয়ে হয়েছে? জি, আজকে আজকে কি শুধু মুজাফ এবং মুজাফিলাই এটা নিয়ে হ্যাঁ আলোচনা হ্যাঁ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ও এজাফত নিয়ে আচ্ছা। আলোচনা হয়েছে, হ্যাঁ। ও ক্লাসটা দেখে নিয়েন, আচ্ছা। উপকৃত হবেন ইনশাল্লাহ। জি জি, ইনশাআল্লাহ, জি। জি ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তো ঠিক আসসালামু আছে, আলাইকুম। গরমে কষ্ট হচ্ছে অনেক। জি, জি, সবার কাছে দোয়া আসসালামু চাই, আলাইকুম। ক্লাস এখানে শেষ করছি। আর আমাদের আগামীকালকে ইনশাল্লাহ শেষ ক্লাস হবে, আশা করি সবাই থাকবেন ইনশাল্লাহ। ঠিক
ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পৌঁছাই দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।